চলছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২৫ আর ১লা ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বইমেলার ৪০৩ স্টলে আত্মপ্রকাশ ঘটল বিখ্যাত ফুটবলার বিদেশ বসুর আত্মজীবনী স্বদেশে বিদেশ। এই আত্মজীবনীর প্রকাশক বসাক বুক স্টোর। এই স্বদেশে বিদেশ নামক বইটিতে বিখ্যাত ফুটবলার বিদেশ বসু নিজের জীবনের সংগ্রামের কাহিনী লিপিবদ্ধ করেছেন। এই বই প্রত্যন্ত গ্রামের এক ছেলের লড়াইয়ের কাহিনী তুলে ধরবে। বিখ্যাত ফুটবলার বিদেশ বসু জানান, তাই এই আত্মজীবনী লেখার একটাই উদ্দেশ্য, সেটা হলো তার এই জীবন কাহিনী পড়ে আরও গ্রাম থেকে খেলোয়াড় উঠে আসুক। বইটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিত্বরা, উপস্থিত ছিলেন ফুটবল জগতের বিখ্যাত ফুটবলারগণ, উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের ব্যক্তিত্বরা। এই আত্মজীবনীর আত্মপ্রকাশের পর বইমেলাতে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের পক্ষ থেকে বিখ্যাত ফুটবলার বিদেশ বসুকে সংবর্ধিত করা হয়। এবার সম্মাননার পালা। প্রথমে শাল পরিয়ে সম্মান জানানো হচ্ছে। পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের পক্ষ থেকে স্মারক, বই, একটি সতেজ প্রাণ, একটি গাছ, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের দিনলিপি, ক্যালেন্ডার এবং মিষ্টি আর বইমেলার বিশেষ উপহার কিছু বই। একসময় বিপক্ষের যে ত্রাস ছিলেন বিদেশ বসু, আজ তিনি আমাদের মঞ্চে এসেছেন। আমরা পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের পক্ষ থেকে তাকে আবার শ্রদ্ধা জানাই। আমরা বারবার তার কথা মনে রাখবো, তিনি আমাদের মধ্যে থাকবেন, আবার আসবেন, আবার আমরা তাকে শ্রদ্ধা জানাবো, আমরা ধন্য হব। সেই বইটা পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের অধ্যক্ষের হাতে তুলে দিলেন বিদেশ রঞ্জন বসু। আর একটা কথা বলতে হয়, আমি বলেছি, আচ্ছা, মিসেস প্রথমেই আমাকে বলেছেন মুখবন্ধটা কিন্তু দিদিকে দিয়ে করতে হবে। তাই দিদিকে আমি রিকোয়েস্ট করেছিলাম, দিদি কিন্তু আমার মুখবন্ধ লিখে দিয়েছেন। এত সুন্দর যে যারা দেখছে তারাই বলছে, অবশ্য বলতে হবে না কে করেছে, নিচে তো নামটা লেখা আছে, সেই জন্যে তারা সবাই খুব খুশি। কারণ যে যেটা করেন তার হাত দিয়ে সেটা হলে ভালো হয়। এদিন বিদেশ বসুর আত্মজীবনী স্বদেশে বিদেশ আত্মপ্রকাশের পর এ বিষয়ে ঠিক কি বললেন তিনি, শুনুন। 2015 সালে যখন ছেলের কাছে গিয়েছিলাম কানাডায়, তখন একটা ডায়েরি নিয়ে গিয়েছিলাম। সময় তখন বেড়াতে বেরোচ্ছি, আমার বাড়ি আসছি, তার মধ্যে তখন আমি ভাবলাম যে ঠিক আছে, আমি আমার ছোটোবেলার কথাগুলো তাহলে এই ডায়েরিতে লিখি। তখন এই লিখতে শুরু করলাম, ছোটোবেলা থেকে কী করেছিলাম সমস্ত লিখতে অনেকটা লিখেছি। তখন আমার মিসেস বললো যে দেখো, তুমি এতটা লিখেছো, তোমার পুরোটা শেষ করো, তাহলে কী হয় তোমার পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্ম তোমাদের কী কষ্ট করে তোমরা ফেলেছো, কীভাবে তোমরা বড় হয়েছো, কী পরিবেশে বড় হয়েছে, তারপরে ওইখান থেকে কীভাবে কলকাতায় ঘুরে এসছো, এগুলো সব তারা জানতে পারবে এবং তারা উদ্বুদ্ধ হবে। তোমার কষ্ট দেখে, তোমার কষ্ট জানতে পেরে তারা ভাবে তারা আমরা গ্রামে থেকে আমরাও তো করতে পারি। সেই জন্য তারা আমার বিশেষ জানাতে আমি তখন আবার একটু শুরু করলাম, আবার লেখা শুরু করলাম। আমি লাস্টের দিকে আমার ধৈর্য খুব হারিয়ে যাচ্ছিল, তখন বিশেষ বলবে ঠিক আছে তুমি বলো, আমি লিখছি। এটা কমপ্লিট করেছি। তাও এখন মনে হচ্ছে যেন আরও অনেক কথা বাকি, কারণ একটা জীবনের রাস্তাটা তো কম নয়, অনেক বড় রাস্তা। সেই জন্য যতই লিখি না কেন মনে হবে যেন আরও কিছু বাকি রয়েছে, আরও কিছু। আমার এখানে বন্ধুরা এসেছিল, আমাকে মানুষ এসেছিল, এসেছিল,
অমিত ভদ্র এই দেখা হয়ে গেল বলো বইমেলা বলে এইটাই দারুণ লাগে সব এসেছিল ওরা আসাতে আমরা এখানে এরা আমার সঙ্গে যোগাযোগ করেছিল ওরাও খুব বলেছি ঠিক আছে আমরা এটা তারপর আস্তে আস্তে একটু শেষ করে যোগাযোগ করলো আর এরা এসেছিল আর কি এখানে কিন্তু এত ভিড় থেকে পিছিয়ে আসতে পারলে চলে গেছে অন্যদিন আসবে জানি না আমি খুশি হব তখনই এরকম করে ঠিক আছে কোনো ব্যাপার না গ্রামেগঞ্জের ছেলেরা যদি কলকাতা আসতে পারে ভালো খেলতে পারে তাহলে আমার এই উদ্দেশ্য সফল। পরবর্তী প্রজন্ম কিভাবে আসবে, কি কষ্ট করে আসবে, আমি যে কি কষ্ট করেছি সেই কষ্টটা তারা জানতে পারবে, সেই জন্যই তোমার এটা লেখা। সেই জন্য আমি এটা ভাবলাম যে না সত্যি বলছে যখন এটা যদি হয় তাহলে তো খুবই ভালো এবং আমাদের পরবর্তী প্রজন্ম তাহলে নিশ্চয়ই এগিয়ে আসবে। এই আশা নিয়ে এই ভরসা নিয়ে আমি এটা ব্যুরো রিপোর্ট আমার কলম।